একদম সিম্পলভাবে একটা পাবদা মাছের রেসিপি দেখাবো কাঁচকলা আর আলু দিয়ে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পাবদা মাছটা কিন্তু ফোটে, এই জন্য তেলটা তাতিয়ে নেবেন ভালো করে, একটু সরে দাঁড়াবেন, নয়তো ফোটে। চালু হয়ে গেছে ফোটা, অল্প অল্প করে ভেজে নেবে। অল্প অল্প করে ভেজে ভেজে নেবে। কাঁচকলা আর আলু, কিন্তু এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি, তাহলে কলাটা কালো হবে না। কেটে একটু দুবার তিনবার হলুদ মাখিয়ে ভালো জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কলাটা কালো হবে না। মাছ কটা ভেজে নিয়েছি, সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। সেই মাছ ভাজার তেলের মধ্যে কটা জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এই মাছটা ভাজার সময় একটু তেলের মধ্যে একটু লবণ দেবেন, তাহলে মাছ কটা ফুটবে না। আর আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে। এখন এই কাঁচকলা এই জন্য হলুদ মাখিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আলু, কাঁচকলা, কাঁচা লঙ্কা, এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এটা ঢেলে দেবো। একদম সিম্পল করে রান্না করবেন। বাইরে বৃষ্টি হচ্ছে আর গরম ভাত নিতে হবে তাহলে, আর এই তাজা মাছের ঝোল, আর কি লাগবে। কলা আলু ভালো করে ভেজে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। ভালো ভাজা হলে ভালো একটা সেন্ট আছে। একটা টমেটো দিয়ে দেবো। এবার ভাজা হয়ে গেছে, জল ঢেলে দেবো। এবার 20 মিনিটের জন্য ঢেকে দেবো। কলা গলেছে নাকি, গলে গেছে আলু কলা। এবারে যে ভেজে রাখা মাছ কটা দিয়ে দিচ্ছি। আলু কলা গলে গেলে এই মাছটা নরম তো, আগে দিলে ভালো হয় না, একটু অল্প জাল দিতে হবে। বেশি জাল দিলে এটা নরম মাছ, এটা আস্তে থাকে না, মাছটা ফোটেও, আবার বেশি সময় জ্বালানো যায় না। আর 5 মিনিট মতো রেখে ঢেকে। বর্ষার তার বান্দরগুলো পড়তে থেকে তাই তার दिल्लीগুলো बदमाश दिल्ली क्या कर रहा है, खाना दे रहा नहीं खा रहा, खाना खा, रोटी खा, रोटी खा, रोटी खा, खा ले रोटी। टूट जाएंगे रे छोटा, छाता टूट जाएंगे रे बेटा। देख देख क्या कर रहा, देख देख। দেখি 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 লঙ্কা দেখো, তাই তো
কালো এরে লঙ্কা, শোনা, কালো লঙ্কা এটাকে বলে কালো লঙ্কা। আর এটা এটা অনেক কটা আছে, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো লঙ্কা, এই দেখো, দেখেছো কালো কালো লঙ্কা। ও বৌদি বসে গেছো তাতে, তাতে বসে গেছো? 5 মিনিট হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। একদম ফিকা তরকারি, সুন্দর খেতে হবে। এর মধ্যে গোলমরিচ, জিরে, ধনে আর তেজপাতা দিয়ে আমি বেটে নিয়েছি, এটা ভাজা মশলা। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই। গরম গরম ভাত হবে। আর বাইরে হচ্ছে কি বৃষ্টি, বৃষ্টির মধ্যে এরকম আমরা ছোট থাকতে আমাদের সাভারের মাছ ছিল, মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করতো, পেঁপে দিয়ে, কাঁচকলা বাড়িই থাকতো, বেগুন টেগুন, আর এরকম তাজা মাছ দিয়ে রান্না করলে খেতে গরম গরম ভাতে অনেক ভালো লাগে। দেখা একটু খাওয়া, দুইবার দুইবার। খুব ভালো হয়েছে, ঝাল লবণ সব টেস্ট হয়েছে, কোনো প্রবলেম নেই। খাও। মাছটা ভাঙে খাতো। ভালো আছে, বল বন্ধুদের। সবাই খাবেন বাড়ি বসে, ঠান্ডা বৃষ্টির মধ্যে খুব ভালো হয়েছে।